আসসালামু আলাইকুম। আমি অনেক দিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম কাজের জন্য, একেবারে জেনারেল ওয়ার্কার লেভেলে। বাংলাদেশ থেকে একটা কনস্ট্রাকশনের স্কিল করে গিয়েছিলাম। মানে আমরা রড মিস্ত্রির কাজ শিখে এখানে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম। তো আমার ধারণা ছিল যে সিঙ্গাপুরে যাওয়ার পরেই আমি কাজে লেগে যেতে পারবো, কিন্তু এখানে যাওয়ার পরে দেখলাম যে আমাদের কাজ দেওয়া হচ্ছে না। সবাই কাজে গেছে, আমরা সরাসরি কাজের সাইটেই গেছিলাম, ওইখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল। সো একটা কনস্ট্রাকশন সাইটে সবাই কাজে চলে যাচ্ছে, কিন্তু আমরা যারা নতুন ওই দিনই গেছি, মানে আগের দিন রাতে যারা গেছি, তাদেরকে কাজে নেওয়া হচ্ছে না। আমাদেরকে নেওয়া হবে একটা কোর্স করানোর জন্য, যেখানে আমরা কনস্ট্রাকশনের উপরে ওখানে আমাদেরকে কী কী সেফটি ফলো করা লাগবে আমাদের নিরাপত্তার জন্য, সেই সব জানার জন্য। এবং ওই সারাদিন ক্লাস করার পরে একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যদি আমরা পাশ করি, সেই পাশ করার পরে আমরা পরবর্তী দিন থেকে কাজ করতে পারবো। তো ওই সেফটি কোর্স করতে গিয়ে একটা জিনিস দেখলাম, মানে ওদের সর্বপ্রথম স্লোগান হচ্ছে সেফটি ফার্স্ট। মানে আমি যেখানেই থাকি না কেন, যেই কাজই করি না কেন, আমাকে অবশ্যই সেফটিকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তো ওদের আর একটা কথা হচ্ছে যে প্রিভেনশন অ্যাক্সিডেন্ট বেটার দ্যান রেস্কিউ। একটা দুর্ঘটনা ঘটার পরে উদ্ধার তৎপরতার চাইতে ওই দুর্ঘটনাটা যাতে না ঘটে, সেই ব্যাপারটা বেশি জোর দেওয়া প্রয়োজন। এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের দেশে মানে প্রায় দুর্ঘটনা ঘটে, বড় বড় দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, রোড অ্যাক্সিডেন্ট হয়, বিমান দুর্ঘটনা হয়। এই যে 2 দিন আগে একটা ঘটনা ঘটে গেল। আর এই দুর্ঘটনা ঘটার পরে আমরা আলোচনা করি যে এই দুর্ঘটনা কেন ঘটলো, কার দোষ ছিল, কে কি করছিল। কিন্তু আমরা আসলে মানে কোথাওই আমাদের কোনো রুলস নাই যে আমরা এই কাজটা, দুর্ঘটনাটা ঘটতে পারে ওইটা নিয়ে কোনো গবেষণাই কেউ করে না। যদি একটা দুর্ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারটা নিয়ে গবেষণা করা হয়, সেই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু দুর্ঘটনাটাই ঘটে না। এই জিনিসটা আমাদের ভিতরে আসে না। যেমন সিঙ্গাপুরে আমাদের ওই কোর্সে একটা জিনিস শেখানো হয়েছিল যে আগুন লাগার জন্য 3টা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে ফুয়েল প্রয়োজন হয়, স্পার্ক প্রয়োজন হয়, অক্সিজেন প্রয়োজন হয়। সো আমার যদি আগুনের থেকে নিরাপদ থাকা লাগে, তাহলে এই 3টা জিনিসের কোনো একটা জিনিসের আলাদা করে রাখা লাগবে, যেন আগুনটা না লাগে। সো আমরা কি এরকম কোনো কিছু করি? আমাদের দেশের মানুষজন অনেক শিক্ষিত, মানে অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ, কিন্তু আমি বুঝি না যে এরা আসলে কি করে। এই দুর্ঘটনাগুলো তো ঘটারই কথা না যদি আগে থেকেই মানে কোনো পদক্ষেপ নেওয়া থাকতো।